হাই, আমি অমৃতা আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রে তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো আজকে আমি স্করপিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস সে রিডিং করতে চলেছি ফর দ্য লাস্ট 2 weeks অফ ডিসেম্বর 2023 এবং অবশ্যই আমি এক্সপেক্ট করব যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং অবশ্যই আমার রিডিংটা যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের সঙ্গে মেলে, তাহলে অবশ্যই সেটাকে লাইক করবে, বেল বাটনটাকে টার্ন অন করে রাখবে এবং অনেক অনেক বেশি কমেন্টস করবে আমাকে মানে সাপোর্ট করার জন্য। প্লাস তোমাদের কমেন্টস, তোমাদের লাইক, শেয়ার পেলে আমি অবভিয়াসলি অনেক বেশি এক্সাইটেড থাকবো তোমাদের রিডিংস নিয়ে। তো আমার রিডিংসটাকে সাপোর্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অবভিয়াসলি এই 3টে অপশন ভীষণভাবে ইম্পর্টেন্ট: লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অলসো। তো চলো আর টাইম ওয়েস্ট না করে এই রিডিংগুলোকে আমি অবভিয়াসলি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট রাখতে চাইছি, যাতে খুব কম সময়ের মধ্যেই তোমরা এই রিডিংগুলোকে দেখে তোমরা তোমাদের সিচুয়েশনটা ক্যালকুলেট করতে পারো এবং সেটা যে অ্যাডভাইসগুলো আমি দেবো সেগুলো তোমরা কাজে লাগাতে পারো। এরপর আমি নিউ ইয়ারে নতুন করে অবভিয়াসলি ডিসেম্বরেই দিয়ে দেবো তোমাদের নিউ ইয়ারের ফুল ইয়ারের জন্য একটা ট্যারো রিডিং। তো চলো লাস্ট 2 weeks অফ ডিসেম্বর 2023 জন্য কি কি মেসেজেস রয়েছে স্করপিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস। স্করপিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস তোমাদের জন্য কি কি মেসেজেস, জেনারেল মেসেজেস রয়েছে, চলো সেটা আমরা দেখে নিই। প্লিজ অ্যাঞ্জেল আমাদের সেটা ভালো করে শো করিয়ে দাও। সো স্করপিয়ানস, প্রথম কার্ডটা তোমাদের জন্য রয়েছে এনজয়িং দ্য ফ্রুটস অফ ইউর লেবার্স, হার্ড ওয়ার্ক দ্যাট হ্যাজ লেড টু আ লাক্সারিয়াস লাইফ, বাইং yourself something special, happily and successfully self-employed, enjoying your solitude. 9 of Pentacles এর কার্ড, 9 of Pentacles। তো বারবার এর আগের রিডিংও আমার বারবার অ্যাকিউরিয়াস এসে যাচ্ছে, মেবি তোমরা অ্যাকিউরিয়াসের সঙ্গে ডিল করতে পারো। আর এনিওয়েজ তোমরা আর্থ সাইন টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, যেহেতু এটা পেন্টিকলসের কার্ড, তো টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এরকম কোনো পার্সনের সঙ্গে তোমরা ডিল করতে পারো। তো স্করপিয়ান, তোমাদের জন্য যেটা বলা হয়েছে যে তোমরা অবশ্যইভাবে ভীষণভাবে পরিশ্রম করে চলেছো এবং এতদিন যে পরিশ্রমটা তোমরা করেছো সেইটার ফল তোমরা এবার পেতে চলেছো এই 2 উইকে। তো এবং তোমাদের পরিশ্রমে যে হার্ড ওয়ার্ক দ্যাট হ্যাজ লেড টু আ লাক্সারিয়াস লাইফ, যে পরিশ্রমটার জন্য তোমরা আজকে এই পজিশনে এসছো, যে লাক্সারিয়াস লাইফটা তোমরা লিড করছো, সেটা তুমি এনজয় করছো
সেটা এই উইকে আমরা দেখতে পাচ্ছি। বাইং ইউর সেলফ সামথিং স্পেশাল, নিজের জন্য নিশ্চয়ই ক্রিসমাসে বা এন্ড অফ দ্য মান্থে তুমি নিজের জন্য কোনো একটা স্পেশাল কিছু কিনতে চলেছো। হ্যাপিলি অ্যান্ড সাকসেসফুলি সেলফ এমপ্লয়, তো এখানে ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভীষণ সাকসেসফুল হতে চলেছো এবং ভীষণ স্ট্রেসলেসভাবে থাকবে, কোনো স্ট্রেস থাকবে না কেরিয়ারের ওয়ার্ল্ডে। এবং এনজয়িং ইয়োর সলিটিউড, অবভিয়াসলি এই যে একটু এই সময়টা একটু একা থাকতে তুমি ভালোবাসবে, নিজের যেটা আমরা বলি সেলফ লাভ, নিজেকে ভালোবাসবে, নিজেকে সময় দেবে। দেখতেই পাচ্ছ এখানে ওপরে কত ফ্রুটস দেখা যাচ্ছে, তো এই ফ্রুটসগুলো তো তোমার পরিশ্রমেরই ফল, যেটা তুমি এখন এনজয় করছো। একদিন এইটার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছিলে তুমি, সেই জন্য অ্যাঞ্জেলস তোমাকে বলছে যে যে পরিশ্রমটা তুমি এতদিন করেছো এখন তুমি সেটার ফল ভোগ করো, এবং সেটার জন্য তোমাকে একেবারে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। এটা তোমারই পরিশ্রমের ফল, এটা কেউ তোমাকে আলাদাভাবে এক্সট্রা কিছু দিচ্ছে না, জাস্ট তুমি যে পরিশ্রমটা করেছো সেটার ফল তুমি ভোগ করছো। এবং সবথেকে বড় ব্যাপার, তুমি যে নিজে যে পরিশ্রম করে ফলটা পেয়েছো এটার জন্য তুমি নিজে ভীষণভাবে গর্বিত, ডিলাইটেড, হ্যাঁ ভীষণভাবে গর্বিত। এবং এটা তোমার কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তো তোমাকে এখানে আমি ভীষণভাবে কনফিডেন্ট দেখতে পাচ্ছি। এই অ্যাটিটিউডটা তোমাকে পরবর্তীকালেও প্রচুর সাকসেস এনে দেবে। নেক্সট, 2 of Pentacles, তো এখানে আমি অনেকগুলোই পেন্টাকেলের কার্ড পেয়েছি। তো আই হোপ অর্থনৈতিকভাবে তুমি সাকসেসফুল হতে চলেছো। ওয়ার্কিং টু হার্ড অন মাল্টিপল জবস, ইয়েস তুমি প্রচণ্ড বেশি পরিশ্রম করবে, এখনও করে চলেবে, সেটা আমি দেখতে পাচ্ছি। দ্য নিড টু ব্রিং ব্যালেন্স অ্যান্ড ফান ইনটু এ লাইফ, কিন্তু তোমার লাইফে একটু ফানেরও দরকার আছে, নইলে তুমি শুধু কাজই করে যাচ্ছ, দিন রাত কাজ করে যাচ্ছ, টাইমের কোনো ইয়ে নেই তোমার, এবং ভীষণভাবে কাজ করে চলেছো তুমি। মাঝে তুমি কাজ করতে এতটাই কাজ করে ফেলছো যে মাঝে তুমি না স্ট্রেসড আউট হয়ে যাচ্ছ, নিজে একটু ইমোশনাল হয়ে যাচ্ছ যে কখন তুমি সেই পজিশনে আসবে, যে পজিশনটা তোমার চির আকাঙ্ক্ষিত একটা পজিশন, যেটার জন্য তুমি এত পরিশ্রম করছো। বাট ইয়েস, ঈশ্বর তোমাকে, অ্যাঞ্জেলস তোমাকে বলছে যে তুমি সেই পজিশনে আসবে। তো জাস্ট এনজয় করো, নিজের ইয়েটাকে শুধুই কাজ করে যেও না, একটু এনজয় করো, সময় দাও নিজেকে, অটোমেটিকই দেখবে যে তুমি সাকসেসটা দেখতে পাচ্ছ তোমার চারপাশে, ঠিক আছে? ফল দেবে অবশ্যই, ফলটা তুমি এখন দেখতে পাচ্ছ না হয়তো, সেজন্য মাঝে তুমি একটু ইমোশনাল হয়ে পড়ছো, বাট এই ফলটা তুমি খুব তাড়াতাড়ি দেখতে চলেছো। এস অফ পেন্টিকলসের কার্ড, তো বললামই 3টে কার্ডই আমি পেন্টিকলসের পেয়েছি। তো 9, 2 আর 1 এই 3টে সংখ্যা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। A windfall of abundance, wise counsel, a good fortune or good fortune, এটা গুড ফরচুনের কার্ড, এস অফ পেন্টিকলস। ওকে, কোনো একটা নতুন ভালো নিউ বিগিনিং হতে চলেছে তোমার লাইফে, যেটা ভীষণ ভালো একটা ফরচুন তোমার লাইফে নিয়ে আসছে। অ্যান এক্সাইটিং কেরিয়ার অপরচুনিটি, ওয়াও, কেরিয়ারের ক্ষেত্রে বিশাল বড় একটা অপরচুনিটি তুমি পেতে চলেছো। আর লুক্রেটিভ কন্ট্রাক্ট, ওয়াও, খুব একটা লোভনীয় একটা কন্ট্রাক্ট পেতে চলেছো যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছো। সিগনিফিক্যান্ট পারচেসেস লাইক আ হোম অর ভেহিকল, এই সময় নিশ্চয়ই তুমি কোনো গাড়ি কিনছো বা কোনো নতুন বাড়ি কিনছো, বা তোমার ফ্যামিলির কাছে কেউ যদি দূরে থেকে থাকে তোমার ফ্যামিলির কাছে তুমি ফিরে যাচ্ছ ছুটিতে। তো ভীষণভাবে অ্যাচিভ করতে চলেছে তুমি অনেক কিছু, হ্যাপিনেসের সাথে অনেক মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডেও
তুমি অনেক কিছু অ্যাচিভ করতে চলেছো। তো ভীষণ ভীষণ এক্সাইটিং দুটো উইক হতে চলেছে তোমার জন্য, এই ডিসেম্বরের লাস্ট দুটো উইক। বটম অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি নিউজ ভোট সেলিব্রেটিং, যেমন কিছু নিউজ পেতে চলেছো যেটার জন্য তুমি প্রচুর সেলিব্রেশনস করছো বা কোনো সেলিব্রেশনে তুমি পার্টিসিপেট করতে চলেছো। জয়ফুল অ্যানাউন্সমেন্টস লাইক এনগেজমেন্টস, ওয়েডিং, প্রেগনেন্সি অর গ্র্যাজুয়েশন। মেবি তোমার এনগেজমেন্ট এই সময় হতে পারে, বা তোমার ওয়েডিং, বিয়ে হতে পারে এই টাইমে। প্রেগনেন্সির ব্যাপারে তুমি কোনো নিউজ পেতে পারো, ঠিক আছে, বা তুমি কেরিয়ারের ব্যাপারে, তোমার পড়াশোনার ব্যাপারে, যে ইউ আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি কোনো নিউজ পেতে পারো, যে সামথিং জয়ফুল, কোনো একটা মানে আনন্দের কোনো একটা সংবাদ তুমি এই সময় পেতে পারো। আর টাইম ফর গ্র্যাটিটিউড, ক্লোজ কমিউনিটিস অর চুজেন ফ্যামিলিজ। এই সময় তুমি ফ্যামিলিসের কাছ সংস্পর্শে আসতে চলেছো, ফ্যামিলির কোনো সোশ্যাল কোনো ইভেন্টসে তুমি নিশ্চয়ই যাবে। বা বললাম আরেকবার যে তোমার ফ্যামিলি যদি তোমার থেকে দূরে থেকে থাকে, তাহলে তোমার ফ্যামিলি তোমার কাছে আসতে চলেছে, বা তুমি তোমার ফ্যামিলির কাছে আসতে চলেছে। তো ভীষণভাবে একটা পজিটিভ, মানে সবকটা কার্ডই এখানে ভীষণভাবে পজিটিভ আমি দেখতে পাচ্ছি স্করপিয়ানস। তো তোমাদের তো ডিসেম্বর লাস্ট উইকগুলো ভীষণভাবে এক্সাইটেড হতে চলেছে। লেটস সি আর কি মেসেজেস আমরা পাচ্ছি স্করপিয়ানদের জন্যে। সো স্করপিয়ান, প্রথমে পেয়েছি আমি টু অফ কাপসের কার্ড। সাম পিপল আর লাইক দ্য পাম্পকিন টু ইয়োর স্পাইস। তো অবভিয়াসলি স্করপিয়ান তোমার লাইফে এরপর আমি পেয়েছি 4 অফ সোর্সের কার্ড, তারপরে আমি পেয়েছি 8 অফ কাপসের কার্ড। তো অবভিয়াসলি স্করপিয়ান, তোমার পার্টনারের সঙ্গে যদি কমিউনিকেশন না থাকে, তাহলে অবভিয়াসলি তোমার পার্টনারের সঙ্গে তুমি কোনো রকম কমিউনিকেশনে আসতে চলেছো, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে মেসেজ করতে চলেছে, বা কল করতে চলেছে, বা তোমার সঙ্গে মিট আপ করতে চলেছে। তো তোমার পার্টনার তোমাকে দেখছে তুমি এত বেশি কাজে বিজি যে তুমি তাকে একেবারে টাইম দিতে পারছো না। সেই জন্য মেবি তোমার পার্টনার তোমার প্রতি একটু অফেন্ডেড ছিল, বা এটা তোমারও ক্ষেত্রে হতে পারে। মেবি তুমি যেহেতু আমি দেখেছি তুমি কাজে প্রচণ্ডভাবে কাজে মন দিয়েছো, এবং এতটাই স্ট্রেসফুল কাজ করে চলেছো যে একটু নিজের দিকে বা ফ্যামিলি মেম্বার্সকে বা তোমার পার্টনার্সকে সময় দেওয়ার, নিজেকে সময় দিতে পারছো না। তো সেই জন্য তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করেছে এতদিন। বাট এখন আর সে চায় যে সে তোমার সঙ্গে মিট আপ করুক, তোমার সঙ্গে কথা বলুক, তুমি তাকে টাইম দাও,
সে অবভিয়াসলি সেটা এখন চায়। তো এইট অফ কাপসে আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, তুমি নিজে কিন্তু কাজে প্রচণ্ডভাবে কাজ করলেও কিন্তু তুমি কিন্তু ভীষণভাবে তোমার পার্সনকে মিস করছো। তুমিও চাইছো যে তুমি একটা টাইম বার করে তুমি তোমার পার্সনের সঙ্গে সেই যে সময়গুলো কাটাতে, সেই সময়গুলোকে তুমি ভীষণভাবে মিস করছো, চাইছো যে আবার সেই সময় তোমাদের লাইফে ফিরে আসুক। তোমার পার্সনও খুব তোমাকে মিস করছে, ঠিক আছে, তোমার কথা চিন্তা করছে। বটম অফ দ্য ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে এইট অফ সোর্স ইন রিভার্স। তো যেটা আমি দেখছি, তুমি এতদিন ভীষণভাবে ওভার থিঙ্কিং করছিলে, বাট এখন সেই ওভার থিঙ্কিং থেকে তুমি বেরিয়ে আসছো। তুমি এটা যে নিয়ে চিন্তা করছিলে, তোমার পার্সনকে নিয়ে চিন্তা করছে, তুমি কাজে যে তুমি একদম সময় দিতে পারছো না, সেই জন্য তুমিও ভীষণভাবে চিন্তা করতে রাত দিন। বাট এস অফ সোর্স আসছে তারপরে, বাট তুমি অবভিয়াসলি মেবি তোমার পার্সন তোমাকে মেসেজ করবে, বা তুমি তোমার পার্সনকে মেসেজ করে তুমি তার কাছে সময় চেয়ে নেবে, যে ইয়েস, তুমি কনফেস করবে যে হ্যাঁ, আমি এতদিন যেটা আমি সময় দিতে একদম পারিনি, সেই সময়টা তুমি অবভিয়াসলি তার সঙ্গে কাটানোর জন্য আবার বদ্ধপরিকর হয়ে উঠবে, আবার ট্রাই করবে যে তুমি সেই সিচুয়েশনটার মধ্যে আবার যেন ফিরে আসো, তাকেও যেন সময় দাও। তুমি হঠাৎ করে তুমি প্রচণ্ডভাবে প্যাশনেট ফিল করবে তার প্রতি, হ্যাঁ। তুমি বা তোমার পার্সন কেউ তোমাকে অবভিয়াসলি তোমার লাইফে আবার নতুন করে প্রপোজাল দেবে, ঠিক আছে। টু অফ সোর্স, তুমি মানে তোমাকে ডিসাইড করতে হবে, ডিসিশন নিতে হবে যে ইয়েস, তুমি কি এক্স্যাক্টলি চাও। তুমি কি কাজকেই সময় দিতে চাও, নাকি তুমি কাজের সাথে সাথে তোমার পার্টনারকেও সময় দিতে চাও। তোমার যাতে ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তোমার বাবা মা থাকতে পারে, তুমি যদি ম্যারিড হও, তোমার হাজব্যান্ড, তোমার বাচ্চা কাচ্চা, তুমি তাদেরকে ঠিক করে সময় দিতে পারছো না, সেটার জন্য তুমি নিজে কিন্তু একটা গিল্টি ফিলিং করছো, ওভার থিঙ্কিং করে ফেলছো সেটা নিয়ে, যে এত মানে মনের ভেতরে একটা গিল্ট হচ্ছে তোমার। তো মাঝে মাঝে ভীষণ তুমি হোপলেস হয়ে পড়ছো। 5 অফ পেন্টাকলস, ভীষণভাবে এটা নিয়ে চিন্তা করছো, হোপলেস করছো, বাট হোপ এটা নিয়ে চিন্তা করার একেবারেই কোনো কারণ নেই, কারণ জাজমেন্ট কার্ড রয়েছে। ঈশ্বর তোমাকে অবশ্যই সেই পথটা দেখাতে চলেছে, যে পথে তুমি বুঝতে পারবে যে ইয়েস, তোমাকে কি করতে হবে, ঠিক আছে। গুড লাক চার্ম তোমার লাইফে আসছে। তো এই সমস্ত প্রবলেমসগুলো থেকে তুমি নিশ্চয়ই বেরিয়ে আসছো, সেটাই আমি দেখতে পাচ্ছি। ইয়েস, তুমি ম্যানিফেস্ট করছো একটা ভালো সময়ের। ইয়েস, দ্য লাভার্স কার্ড। ইয়েস, তুমি এইটা ম্যানিফেস্ট করছো যে তোমার জীবনে যাতে তোমার পার্টনার আবার ফিরে আসে, এবং তুমি যেটা সময় দিতে পারছো না সেটা যেন সে বুঝতে পারে, এবং সে যেন সেটা বুঝে সে যেন তোমার জন্য ওয়েট করে, সেই সময়টার জন্য ওয়েট করে, যে সময়টা তোমাদের দুজনের সময়। অবভিয়াসলি তুমি ভীষণভাবে চাইছো যে তোমার লাইফে তোমার পার্টনার তোমার সোলমেট তোমার লাইফে ফিরে আসুক। তোমার সোলমেটও তোমাকে ভীষণভাবে মিস করছে, সেও ঠিক তোমাকে এইভাবেই চাইছে। তো আমি এক্সপেক্ট করব যে তোমাদের কামিং উইকসগুলোতে অবভিয়াসলি তোমার পার্টনার যদি তোমায় মেসেজ করে, তাহলে অবভিয়াসলি
তুমি সেই মেসেজের জবাব দেবে এবং তার সঙ্গে দেখা করবে। এখন ক্রিসমাস মান্থ, তো অবভিয়াসলি তারও খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে, তোমার সঙ্গে সময় কাটাতে, বাইরে খাওয়া দাওয়া করতে, ঘুরতে। তো কাজ তো সব সময় থাকবে না স্করপিয়ন, তো তোমার জন্য যারা ওয়েট করে রয়েছে তোমার সময়ের জন্য, তাদেরকে সময় দেওয়াটাও তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য আমি এক্সপেক্ট করবো, তোমার কার্ডসও তোমাকে তাই বলছে যে তুমি নিশ্চয়ই সময় বার করবে, ঠিক আছে? লেটস সি আর কি মেসেজেস স্করপিয়ন বন্ধু বান্ধবদের জন্য রয়েছে, কি গাইডেন্স রয়েছে অ্যাঞ্জেলসের ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2023। লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। কোনো স্যাজিটেরিয়াসের সঙ্গে তুমি ডিল করতে পারো স্করপিয়ন। লুক অ্যাট দ্য বিগার পিকচার, ইয়েস। কোনো সিচুয়েশনের বড় দিকটার দিকে তোমাকে তাকাতে বলছে। তুমি নিশ্চয়ই কোনো একটা ছোট্ট ব্যাপার নিয়ে তোমার খুবই চিন্তিত হয়ে রয়েছো, বাট সেটা নিয়ে চিন্তা করতে বারণ করেছে। তোমার দৃষ্টিভঙ্গিটা ছোট ব্যাপারে না দিয়ে বড় ব্যাপারে ফোকাস করতে বলছে অ্যাঞ্জেলস তোমাকে। কোনো একটা সিচুয়েশনের ঠিক তখনই যে এফেক্টটা হচ্ছে সেটার ব্যাপারে বেশি ইনফ্লুয়েন্সড না হয়ে সেটার ফার্দার দিকটা, সেটার বড় দিকটা দেখতে অ্যাডভাইস দিচ্ছে অ্যাঞ্জেল তোমাকে। দেখা যাক অ্যাঞ্জেল, যদি তোমার কোনো কোয়েশ্চেন্স থাকে অ্যাঞ্জেলের কাছে, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তো এটা তার অ্যান্সার হতে পারে, বা যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে তো এটাকে অ্যাজ আ গাইডেন্স হিসেবে দেখতে পারো। আবারও বলছি, আমার রিডিংটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টেক অ্যাকশন, টেক অ্যাকশনের কার্ড এসছে তোমার কাছে অবভিয়াসলি, ইয়েস। বটম অফ দ্য ডেকে আছে লিসেন টু ইউর ইনটিউশন, ইয়েস। তোমার নিজের যেটা মনে হচ্ছে সেই দিকে তুমি সেটাকেই শোনো, সেই রকম কাজ করো। নিজের ইনটিউশনের কথা, নিজের ইনটিউশনটা কি বলছে, তোমার মনের ভেতরটা কি বলছে, তোমার কি মনে হচ্ছে যে কোনটা করলে তোমার ঠিক হবে, সেটা ভেবে সেটাকে অ্যাকশন নাও তোমরা। লাভের ক্ষেত্রে দেখা যাক, লাভের ক্ষেত্রে কি মেসেজেস আছে, লাভ সিচুয়েশনস। This could be the one. You have already made the romantic partner you seek. Yes, Scorpion, তুমি এখন যার সঙ্গে ডিল করছো, বটম অফ দ্য ডেকে আছে নিউ লাভ, আ নিউ পারসন হ্যাজ স্টিয়ার্ড ইউর রোম্যান্টিক ফিলিংস। তো কোনো নতুন লাভ তোমার লাইফে আসতে পারে এবং সে, দিস কুড বি দ্য ওয়ান, সে নিশ্চয়ই সেই মানুষটা
যে তোমার সোলমেট হতে চলেছে, তোমার লাইফ পার্টনার হতে চলেছে সারা জীবনের জন্য, যার জন্য তুমি ওয়েট করেছিলে, মেবি সে হতে পারে। এবং অবশ্যই বোঝা যাচ্ছে এটা একজন পাস্ট পার্সন। তো নিউ লাভ যেখানে দেখছি আর পাস্ট পার্সনও দেখতে পাচ্ছি, সুতরাং দু ক্ষেত্রেই যদি কেউ পাস্ট পার্সনের সঙ্গে ডিল করে থাকো, তাহলে তার পাস্ট পার্সন তোমার লাইফে আবার ফিরে আসছে অ্যাজ ইউর আলটিমেট সোলমেট হিসেবে। আর নইলেন যে পাস্ট পার্সনের সঙ্গে ডিল করছো না, তার জন্য নিউ লাভ আসতে চলেছে। লেটস সি আর কি কি অ্যাডভাইস আছে। Scorpion, Sun, Moon, Rising and Venus. কি অ্যাডভাইস আছে? ম্যানিফেস্ট, ইয়েস, তুমি যাকে ম্যানিফেস্ট করছো, তুমি কোনো পার্সনকে ম্যানিফেস্ট করছো তোমার লাইফ। তো বটম অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি যে রয়েছে অ্যাওয়েটিং রেজাল্টস। তো তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটারই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখে নিই যে কোন মেজর আরকানাস ডিসেম্বরের লাস্ট দুটো উইকে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। The Chariot, wow. Ganesha, direction, control, willpower, determination, success, action. Yes, চ্যারিয়েট কার্ড তোমার মেজর আরকানাসে রয়েছে। সুতরাং একটা ওয়ার্ক ফ্লো, একটা লাভ ফ্লো দেখতে পাচ্ছি, যেখানে কোনো স্ট্যাগনেন্সি দেখতে পাচ্ছি না। অবভিয়াসলি দেখছি যে তোমার ফ্লো রয়েছে সমস্ত কিছুর প্রতি, সমস্ত কিছুতেই, সমস্ত তুমি এগিয়ে চলেছো, ঠিক আছে। মেবি তুমি কোনো অর্থনৈতিকভাবেও ফ্লো দেখতে পাচ্ছি। গণেশা ইজ এ সিম্বল অফ ওয়েলথ, তো ওয়েলথ হিসেবে ওয়েলথ ফ্লো আসতে চলেছে। এবং যেহেতু এটা চ্যারিয়েট কার্ড, তো মেবি তুমি নতুন গাড়ি বা নতুন কোনো ভেহিকেল কিনতে চলেছো, কোনো নতুন অ্যাকশন নিতে চলেছো, সাকসেস তোমার লাইফে রয়েছে যেহেতু গণেশা কার্ড রয়েছে। ডিটারমিনেশন, উইল পাওয়ার দেখতে পাচ্ছি। তো সমস্ত পজিটিভ পাওয়ার্সগুলো এর মধ্যে রয়েছে। তো অ্যাজ আ মেন আরকানা হিসেবে, মেজর আরকানা হিসেবে চ্যারিয়েট কার্ডটা পাওয়া ভীষণভাবে ইনফ্লুয়েন্সিয়াল। স্টপ ট্রাইং টু চেঞ্জ পিপল, অন্য মানুষকে মানে চেঞ্জ করতে যাওয়া, মানে ট্রাই করাটাও বোকামি। তোমাকে বলছে যে তুমি স্টপ ট্রাইং টু চেঞ্জ পিপল, দ্যাট শিট নেভার ওয়ার্কস, ইউ ডু ইউ। তুমি যেটা করার সেটা তুমি করো, তোমার যেটা করার সেটা তুমি করো। অন্য কাউকে উপদেশ দেওয়া বা তার কাজের সম্বন্ধে কোনো উপদেশ দেওয়া বা তার কাজ ঠিক হলো কি ভুল হলো সেটা নিয়ে কথা বলা, সেটা তাকে বলা, এই ব্যাপারগুলো থেকে তোমাকে বিরত থাকতে বলছে ঈশ্বর। বলছেন তোমার নিজস্ব যা করার সেটা তুমি নিজে করো। অন্যের ব্যাপারে, যেটা আমরা বলে থাকি যে অন্যের ব্যাপারে নাক গলানো, অন্যের কাজ
ঠিক করলো না ভুল করলো সেটা দেখে লাভ নেই, সময় নষ্ট করা সেটা কাজে দেবে না। তার সে নিজে যখন ফিল করবে, তার ভেতরে সেই বুদ্ধিটা আসবে, সেই ইচ্ছেটা আসবে, তখন তার লাইফে চেঞ্জ আসবে। তো আমরা শুধু নিজেদের লাইফকেই কন্ট্রোল করতে পারি এবং সেটাই করা উচিত, সেটাতেই সাকসেস আসে। তো লাস্ট স্করপিয়ন, তোমাদের দেখে নিই ফিউচারে কি হতে চলেছে। ফিউচারে কি মেসেজ, কি ট্যারো কার্ড তোমার জন্য রয়েছে সেটা দেখে নিই। Page of Wands and 5 of Wands। তো তুমি কোনো ফায়ার সাইনের সঙ্গে ডিল করতে পারো, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ফিউচারে আমি দেখতে পাচ্ছি, ইয়েস, তুমি প্রথমে তোমার ফিউচারে আমি স্ট্রাগল দেখতে পাচ্ছি। তো ফিউচারে মেবি কোনো ব্যাপার নিয়ে তুমি মেন্টালি অনেক স্ট্রাগল মেন্টালি অনেকটা মাথার মধ্যে যেটা আমাদের হয় যে মাথার মধ্যে সব চিন্তাগুলো একসঙ্গে জট পাকিয়ে যায়, কোনো একটা কনক্লুশনে আসতে পারি না। তো সেই রকমভাবে তোমার লাইফেও সেরকম একটা সময় আসতে পারে ফিউচারে, যখন তুমি কোনো একটা ডিসিশনে পৌঁছাতে পারবে না, মেন্টালি স্ট্রাগল করবে কিছু একটা চিন্তা করতে। বাট তারপরে আমি দেখছি পেজ অফ ওয়ান্ডসের কার্ড, সুতরাং বোঝা যায় যে তুমি সেই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? যে মেন্টাল স্ট্রাগলটা তোমার মধ্যে চলছিল সেটা থেকে তুমি বেরিয়ে আসবে। আমি 5 অফ ওয়ান্ডসটাকে ক্ল্যারিফাই করে দেখি। So 5 of Wands is clarified by the 7 of Cups in reverse. So এই যে আমি দেখেছি যে তুমি প্রচুর মানে নানা কাজে বিজি থাকবে না, তুমি শুধু সময় কাজে বিজি থাকবে না, ইন দ্য ফিউচার তুমি প্রচুর কাজে ইনভলভডও থাকবে স্করপিয়ন। অনেকগুলো কাজে তুমি ইনভলভ থাকবে, নিজেকে ইনভলভ রাখবে, ঠিক আছে? এবং তাতে যেটা হবে, তোমার মেন্টালি ভীষণভাবে তুমি ডিপ্রেসড হয়ে যাবে যে তুমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবে, বা তুমি যেটা সব কাজগুলোকে ঠিক মতো করে উঠতে পারবে কি না, এই নিয়েও তোমার একটা সবসময় মাথার মধ্যে চিন্তা থাকবে, ওভার থিঙ্কিং করবে তুমি, যে সমস্ত সিচুয়েশন যেগুলো প্রত্যেকটা বিষয়ে তুমি মানে প্রত্যেকটা বিষয়ে যেগুলোতে তুমি ইনভলভ থাকবে, প্রত্যেকটা বিষয় তোমার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং তুমি সেগুলো খুব প্যাশনের সঙ্গে করো, ঠিক আছে? বাট সেই কাজগুলো এতটাই স্ট্রেসফুল এবং এতগুলো কাজে মানে হেডেক নেওয়াটা তো ভীষণই স্ট্রেসফুল, আর সেটাই হতে চলেছে। এবং সেটা খুব স্ট্রাগল, মানে সেটা খুব ইজিলি কোনো কাজই খুব ইজিলি নয়, প্রত্যেকটা কাজে প্রচণ্ড পরিশ্রম এবং বুদ্ধি লাগছে, প্রত্যেকটা কাজে ভীষণভাবে ফুল অফ পোটেনশিয়াল দিয়ে কাজগুলো করতে হচ্ছে, সেই জন্য কাজগুলোর করার পেছনে প্রচণ্ড স্ট্রাগল দিতে হয়েছে তোমাকে মেন্টালি, ফিজিক্যালি। বাট লাস্ট অফ অল যেটা দেখা যাবে, ইউ উইল সাকসিড, ইয়েস ইউ উইল সাকসিড, তুমি সাকসেড করবে। তো পেজ অফ ওয়ান্ডসটাকে ক্ল্যারিফাই করি। ইয়েস 7 of Wands, 7 of Wands, yes,
প্রচণ্ড অনেক মানে কম্পিটিটার থাকবে তোমার, প্রচুর কম্পিটিটার থাকবে তোমার, এবং সেই সমস্ত কম্পিটিটারদের হারিয়ে দিয়ে তুমি সাকসেস পেতে চলেছো ইন দ্য ফিউচার। তো ওকে স্করপিয়ান, আমার রিডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা মিল পেয়ে থাকো আমার রিডিংয়ের সঙ্গে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ওয়েট করে থাকো, নিউ ইয়ারে আমার একটা রিডিং আসতে চলেছে তোমাদের জন্য 2024-এর জন্য, তো সেটা আমি ডিসেম্বরেই দিয়ে দেবো। টিল দেন, স্টে হেলদি, স্টে ব্লেসড, বাই বাই।